নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। আজকের পর্বটি বড্ড সর্বনাশ হয়ে গেছে। কাদো বাঙালি কাদোর ষষ্ঠ পর্ব। এই পর্বটিতে আপনারা তিনটি ভিডিও দেখবেন, দুটি বাঁকুড়ার আর একটি আসানসোলের। প্রথম ভিডিওটি আজ থেকে 6 বছর আগে বাঁকুড়ার, সেটা আপনারা দেখুন। আমি পাটা ধরেনি। দর্শকবৃন্দ, আপনারা ভিডিওটি দেখলেন। এখানে বাঁকুড়ার জনতা পাকিস্তানি পতাকা একটি খড়কুটো দিয়ে মূর্তি তৈরি করে তাতে গুজে দিয়ে সেটা পুড়িয়ে দিয়েছে। কারণ পাকিস্তানি পতাকা তারা দেখতে চায় না। পাকিস্তান দ্বারা দুষ্কৃতিকারী সন্ত্রাসী পাঠানো হয়েছিল কাশ্মীরে। তাদের গুলিতে, তাদের আঘাতে ভারতের সেনা জওয়ান নিহত হয় এবং তারা সেজন্যই পাকিস্তানি পতাকা পুড়িয়ে দিয়েছে। এই পতাকা তারা দেখতে চায় না। এই ঘটনাটা আজ থেকে 6 বছর আগেকার ঘটনা। তারা বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ স্লোগান দেয়। অর্থাৎ এই আন্ডারস্ট্যান্ডিং, এটা বলার জন্য কাউকে ইনফ্লুয়েন্স করার দরকার নেই। কারণ পাকিস্তান আমাদের শত্রু দেশ, বারবার সন্ত্রাসী ঢুকে রক্ত ঝরায় কাশ্মীরের। এই ঘৃণা থেকে এই বিদ্বেষের জন্ম হয়েছে। তাদেরকে লিড করেছে পাকিস্তানি পতাকা পোড়ানোর জন্য। এখন কিছু মানুষ যদি সেই ভারতেই দাঁড়িয়ে পাকিস্তানি পতাকা ওড়ায়, তখন সেন্টিমেন্টটা কোন দিকে যায়? বা এই যে মানুষগুলি পাকিস্তানি পতাকা পুড়িয়েছিল, আর যারা আজকে পাকিস্তানি পতাকা ওড়াচ্ছে, তাদের ভিতরে তফাৎটা হলো এই, এরা ভারতীয়। আর যারা পাকিস্তানি পতাকা ওড়াচ্ছে তারা ভারতে জন্ম নিয়ে ভারতের খেয়ে পড়ে পাকিস্তানি হয়ে গিয়েছে। উদ্দেশ্য আর একটা হলো এই যে তারা চায় এই ভারতকে পাকিস্তান হিসেবে দেখতে, পাকিস্তান তৈরি করতে ভারতকে। যেভাবে কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম বলেছিলেন যে মেটিয়া ব্রুজ মিনি পাকিস্তান, অর্থাৎ তিনি অন্তরে এটাই ভাবেন, যেহেতু মেটিয়া ব্রুজে ম্যাক্সিমাম পাকিস্তানি বা মুসলিম বাস করে, তিনি তাদেরকে পাকিস্তানি হিসেবেই ধরে নেন। ইনডিরেক্টলি কথা বলা যায়, ফিরাদ হাকিম মনে করেন যত মুসলমান আছে তারা সবাই পাকিস্তানি, যার জন্য তিনি এ ধরনের একটা ন্যারেটিভ তৈরি করেছেন। এবং তিনি এও বলেছিলেন যে অচিরেই পশ্চিমবাংলার 50% মানুষ তারও বেশি উর্দুতে কথা বলবে। পাকিস্তানের মাতৃভাষা উর্দু, ফলে পশ্চিমবাংলার মাতৃভাষা বাংলা। এখানে তিনি আশা করছেন উর্দুতে কথা বলবেন। সেটাই ইন্ডিকেট করে যে তিনি চান এটা পাকিস্তান হয়ে যাক। এইবার বরাকরের ভিডিওটা, আসানসোলের ভিডিওটাই আপনারা দেখুন।
আমরা বলছি পুলিশ প্রশাসনকে ভালো করে ইনকোয়ারি করুক, এবার যাচ করুক, আর যে এটা করেছে ওকে দেশদ্রোহী মামলাতে অ্যারেস্ট করতে হবে। আর এটা বারাকের খুব পিস জায়গা আছে, এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে, এরকম কিছু সিচুয়েশন হয় না। আপনারা দেখলেন, এটি হলো কে বা কারা টাওয়ারে পাকিস্তানি পতাকা ঝুলিয়ে রেখে গিয়েছে এবং সেখানে পথ করে উঠছে। কেউ এর দায় স্বীকার করেনি। এরা আসানসোলের মানুষ, এদেশের খেয়ে পরে বড় হয়েছে, পশ্চিম বাংলার মানুষ, জাতিতে তারা মুসলমান। তারা মনে করে এটা তাদের দেশ নয়, পাকিস্তানি তাদের দেশ। অর্থাৎ যে মেন্টালিটির জন্য, যে ভালোবাসার জন্য, পাকিস্তান প্রীতির জন্য পাকিস্তানি পতাকা উড়ায়, যতটুক ভালোবাসা নিয়ে পাকিস্তানি পতাকা ওড়ায়, ঠিক ততটাই ঘৃণা করে ভারতকে, ভারতের পতাকাকে, ভারতের ন্যাশনাল অ্যানথেমকে, ভারতের হিন্দু মানুষকে। দর্শকবৃন্দ, আপনাদের এ নিয়ে যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এরা এতটা সাহস কিভাবে পেল ইন্ডিয়ার খেয়ে পড়ে পাকিস্তানের পতাকা ওড়াবে? নিশ্চয়ই এদের পিছনে কেউ না কেউ আছে এদের মদত দেওয়ার। এটা একটা দিক। হয়তো এদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগও আছে। এখন টেলিফোনে পৃথিবীর সর্বত্রই কথা বলা যায়, ইন্ধন সেখান থেকে আসছে, এর জন্য হয়তো টাকাও পাচ্ছে। একটা পতাকা উড়িয়ে দেখালে এত টাকা দেওয়া হবে, ঘুরপথে হাওলার মাধ্যমে টাকা চলে আসবে। অথবা দেশের ভিতরে যারা আছে, যারা প্রশাসন হ্যান্ডেল করেন, তাদের নিষ্ক্রিয়তার জন্য এই সাহস তারা পেয়েছে। আজকে প্রশাসন যদি সঠিকভাবে ব্যবস্থা নিত, কোনোভাবেই পাকিস্তানি পতাকা উড়তো না। ঠিক আছে, ধরে নিলাম কোনো পুলিশ তো গিয়ে দেখবে না যে কোথায় কোন টাওয়ারে পাকিস্তানি পতাকা উঠছে, কিন্তু ঘটনাটা যখন ঘটে গিয়েছে তখন তো পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে, ইনভেস্টিগেট করে বের করতে পারে কে এটা করেছে। স্থানীয় যারা মুসলমান আছে, পাকিস্তানি কমিউনিটি আছে, যারা মনে প্রাণে বিশ্বাস করে ভারত তাদের হিন্দুদের জায়গা নয়, এটা পাকিস্তানি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বের করতে পারে, খুঁজে বের করতে পারে, অ্যারেস্ট করতে পারে, তাদেরকে জেলে দিতে পারে। কিন্তু প্রশাসন নিষ্ক্রিয় থাকায় এদের বাড় বেড়েছে। ঠিক এই কথাটার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ 10 দিন আগে ইন্দপুরে ঘটেছে, হেলমেট ছাড়া বাইকে করে পতাকা মিছিল হয়েছে। স্থানীয় জনগণ তার দুজনকে ধরেছে, পুলিশ খবর পাওয়ার সাথে সাথেই হাজির হয়েছে। আপনারা ভিডিওটা দেখুন।
দর্শকবৃন্দ, আপনারা দেখলেন কি হচ্ছে এখানে। স্থানীয় জনগণ তাদেরকে ধরে ফেলেছে, কিন্তু পুলিশ সেই দুজনকে রেস্কিউ করছে, উদ্ধার করছে। এটাই পুলিশের নেচার পশ্চিম বাংলাতে, কারণ তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ফার্স্ট। তারা যে দেশদ্রোহিতার জন্য তাদের 7 বছরের জেল খাটা উচিত, সিরিয়াসন চার্জে অথবা ইন্ডিয়ার ন্যায় সংহিতার চার্জে আইনে তার জেলে থাকা উচিত 7 বছর। এটা গুরুতর অপরাধ। দেশের সেন্টিমেন্টকে নিয়ে এভাবে খেলা যায় না। পুলিশ যদি তাদেরকে রেস্কিউ না করত, তারা হয়তো ফিজিক্যালি টর্চার হতো। হিন্দু যারা আছে তারা আইন নিজের হাতে তুলে নিত। ফলে তাদের রেস্কিউ করে ফিজিক্যাল ইনজুরিটা হয়নি ঠিকই, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে বাক বিতণ্ডার ফলে তারা তাদেরকে পুলিশ নিয়ে যায় এবং আলটিমেটলি ছেড়ে দেয়, কারণ উপর থেকে নির্দেশ আসছে যে ছেড়ে দিতে হবে। আপনারা আসানসোলের যে ভিডিও দেখেছেন, সেখানে একজন দেশের নাগরিক তিনি বলছেন এটা গর্হিত কাজ, তাদেরকে জেলে দিতে হবে, অ্যারেস্ট করতে হবে। আজকে দুটি চিত্র একই দেশে, একই রাজ্যে, আর সেটা পশ্চিম বাংলা। কোন দিকে চলেছে পশ্চিম বাংলা, কেন চলেছে, আজকে এটা বোঝার সময় এসেছে। সময় চলে যাচ্ছে, আপনারাই শুধু এটা বন্ধ করতে পারেন। আপনার মন মানসিকতা, ইউনিটি। কারণ মমতা ব্যানার্জি শুধুমাত্র ভোটের জন্য এটা করে না। মমতা ব্যানার্জির মাথায় আরো অন্য কোনো প্ল্যান থাকতে পারে, হয়তো বা আমি জানি না। পশ্চিম বাংলা কি গ্রেটার বাংলাদেশের দিকে এগোচ্ছে? পশ্চিম বাংলা সহ বাংলাদেশ কি আবার মিলিত হতে যাচ্ছে? এটাই বড় প্রশ্ন। আজকে বাঁকুড়াতে মুসলিম কমিউনিটির সংখ্যা সারা পশ্চিম বাংলাতে সম্ভবত কম। আমরা এর আগে বহু নজির দেখেছি, পাকিস্তানি পতাকা ওড়ানো, ক্রিকেট ম্যাচে পাকিস্তান যদি জিতে যায়, পটকা বাজি বিভিন্ন জিনিস ফোটে, পতাকা ওড়ানো হয়। সেটা মেটিয়া ব্রুজ, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার এদিকে চলে। কিন্তু বাঁকুড়াতে সংখ্যা কম থাকার জন্য, মুসলিম কমিউনিটির সংখ্যা কম থাকার জন্য তারা এখনো এটা সাহস পায়নি। আজকে হঠাৎ করে তারা মিছিল শুরু করেছে। এরা এত সাহস কোত্থেকে পায়? এদের এত আস্পর্ধা, কারণ মমতা ব্যানার্জির সাহচর্যে তারা গড়ে উঠেছে। মমতা ব্যানার্জির আশ্বাসে তারা এই আস্পর্ধা পেয়েছে। দর্শকবৃন্দ, আপনাকে যদি বাঁচতে হয়, হিন্দু হিসেবে এদেশে যদি টিকে থাকতে হয়, তাহলে আপনাকে সতর্ক হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা না হলে কাশ্মীর আসন্ন। সেদিন কাশ্মীরের জঙ্গি মুসলমানরা 5000-এর মতো হিন্দু কাশ্মীরিকে খুন করেছিল। হাজারে হাজারে অ্যাবডাকশন হয়েছিল, রেপ হয়েছিল, ধর্ষণ হয়েছিল, মন্দির ভাঙা হয়েছিল, দেবদেবীদেরকে কলুষিত করা হয়েছিল, ডিফেস করা হয়েছিল। পশ্চিম বাংলাতে শুরু হয়েছে সাম্প্রদায়িক অসম্প্রীতি, সেই গজলডোবা, তেলেনীপাড়া, বসিরহাট, বাদুড়িয়া, কাকদ্বীপ, বিভিন্ন জায়গায় প্যান্ডেল
ভাঙা শুরু হয়েছে, দেবদেবীর মূর্তি ভাঙা শুরু হয়েছে। মুর্শিদাবাদে শুধু প্রতিমা গড়ার জন্য বাবা এবং ছেলেকে খুন করা হয়েছে, এটা শুরু। কাশ্মীর কিংবা বাংলাদেশ হতে দেরি নেই, আপনারা পারেন এটা বন্ধ করতে। আপনারা যদি তৃণমূলকে ভোট না দেন তাহলে অবশ্যই মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে চলে যেতে হবে। আর এই একটা মাত্র উপায়ে এটা বন্ধ করা যায়, আপনারা ভোটটা সঠিক জায়গায় দিবেন। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালিস্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।